আদর্শ মানুষের এক নম্বর বৈশিষ্ট্য হলো পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা আদর্শবান মানুষ সবসময় পরিষ্কার থাকবে, পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে, ঠিক কিনা? একটা স্মার্ট, যদি আমরা স্মার্ট ধরি, আধুনিক ধরি, আদর্শ ধরি, তাহলে সেই ব্যক্তির ভিতরে এই পরিচ্ছন্নতা বোধ থাকবে, পবিত্র থাকবে। যদি কোনো বান্দা একাগ্রতার সাথে নামাজ আদায় করে, এই পবিত্রতা পরিচ্ছন্নতার এই গুণ কেবলমাত্র তারই অর্জন করা সম্ভব। একজন নামাজি ব্যক্তির পবিত্রতা আর একজন বেনামাজি ব্যক্তির পবিত্রতা কি এক হতে পারবে? এক হতে পারবে না। একজন নামাজি ব্যক্তির পরিচ্ছন্নতা আর একজন বেনামাজি ব্যক্তির পরিচ্ছন্নতার ভিতরে তফাৎ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। একজন নামাজি সবসময় পবিত্র থাকে, কারণ তাকে নামাজ আদায় করতে হবে। জোহরে গোসল করছে, সে যখন পেশাব করে তখন হিসাব নিকাশ করে, সে ঢিলা কুলুপ ব্যবহার করে, সে সাবধানে থাকে। রাস্তায় চললে, গরু ছাগলের পাশ দিয়ে গেলে খুব সাবধানে যায়, রাস্তা চললে খুব দেখে শুনে যায়, যাতে করে শরীরের মধ্যে ময়লা না লাগে, কারণ তাকে আসরের নামাজ ধরতে হবে, আসরের নামাজ পড়তে হবে। একজন নামাজি ব্যক্তি দিনে 5 থেকে 7 বার মেসওয়াক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার মেসওয়াক করতেন। কয়বার? 7 বার মেসওয়াক করতেন। ঘুম থেকে উঠে একবার, ঘুমানো যাওয়ার সময় একবার, 2 বার, আর 5 ওয়াক্ত নামাজের অজুতে 5 বার, 7 বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। তো একজন ব্যক্তি এই 5 থেকে 7 বার মেসওয়াক করে। একজন নামাজি ব্যক্তির পোশাক পরিচ্ছন্নতা থাকে, খেয়াল করে যে আমাকে এই পোশাক পরে নামাজ আদায় করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় হুকুম করেছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, হে বনি আদম, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন সর্বোত্তম কাপড় পরিধান করবা, উত্তম কাপড় পরিধান করবা। নামাজি ব্যক্তি এই আল্লাহর আদেশ খেয়াল করে। আল্লাহ বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরে নামাজে দাঁড়াতে, সুতরাং আমাকে উত্তম পোশাক পরে দাঁড়াতে হবে। তো নামাজিদের থেকে স্মার্ট কেউ আছে? এবার আসেন বেনামাজি। বেনামাজি পেশাব পায়খানার ক্ষেত্রে অতটা সতর্ক থাকে না। অনেকে তো এমনও আছে, পেশাব করে পানিও নেয় না, ঢিলাকুলুপ তো দূরের থাক, পানিয়ে নেয় না, ওই অবস্থায় পেশাব করা শেষ করে ওই অবস্থায় প্যান্ট তুলে পড়ে, কারণ তার চিন্তা ভাবনা নাই যে আমাকে নামাজ পড়তে হবে, শরীর পবিত্র রাখতে হবে। অনেক সময় দেখবেন অনেককে যখন বলবেন যে ভাই চলেন মসজিদে যাই, কয় হুজুর শরীর খারাপ আছে। শরীর খারাপ বলতে ওই যে পেশাব করছে পানি নেয় নাই, ওই পেশাব গায়ের মধ্যে লেগে আছে, শরীর দুর্গন্ধ, শরীর পবিত্র নাই, তার ধান্দা থাকে না, কারণ তাকে নামাজ আদায় করা লাগবে না, তার ওই রকম কোনো ধান্দা নাই।